হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 9টা, চলে এসেছি রান্নাঘরে। তবে এখনও কিছু জানলা টাল্লা খোলা হয়নি। তোমাদের দাদা চা খাওয়া হয়ে গেছে আজকে, সকালে উঠেছে চা করে খেয়ে নিয়েছে, এখন সেটা খবর পেলাম। চলো আমি একটু চা করি, খাই, তারপরে যাই স্নান পুজোটা আগে করে নিই। আর কালোয়ার মিঠির রেজাল্ট, বাজারও যাবে আজকে, তো দেখি কি বাজারে আনে, আজ বাজার যাবে। চলো যাই, চাটা আগে করি, তারপর পরের কথা। চা খেয়ে চলে এসেছি ছাদে, স্নান হয়নি এখনও। কিছুটা জামা কাপড় ভিজিয়ে দিলাম শঙ্করী এসে কাচবে বলে, কেননা কিছু কিছু জামা কাপড় না ভিজিয়ে রাখলে না হয় না। আর এখানে একটা চাদর ছিল, একটু ভিজে লাগছে, তাই একটু দিয়ে দিলাম রোদে। আর এইদিকে দেখো একটা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছি, ওটা তুলে রাখবো। চলো এবার পুজো দিয়ে নিই স্নান সেরে। দেখো মিঠি যেখানে জামা কাপড় রাখে, মিঠি নিজে কি সুন্দর এগুলো গুছিয়ে রেখেছে। আর এখানে কয়েকটা ফ্রিজ ম্যাগনেট আছে, ফ্রিজে লাগানো হয়েছিল, ফ্রিজে দাগ পড়ে গেছে, তাই আমি বকাবকি করেছি একদিন। তাই সব ম্যাগনেটগুলো নিয়ে এই যে দেখো আলমারির এই পাল্লাটার ভেতরে রেখেছে। এগুলো সুন্দরবন থেকে কেনা, এই 3টে বাঘ, 2টো, একটা হরিণ, দেখেছো? এখানে রেখেছে স্কুল ড্রেস, এর ওপরেরটা এমনি সবসময় পরে যেগুলো, এগুলো এমনি তোলা জামা, এগুলো উলের। তারপরেই চলে এলাম রান্নাঘরে, আর তোমাদের দাদা একটু চিকেন এনে দিয়েছে। আজ একটু তাড়াহুড়ো ছিল, তাই মাছ আনতে যেতে পারেনি। কালকে আবার বাজার যেতে হবে, তাই কেননা সবজি টবজি একটু আনতে হবে, মাছও আনতে হবে। আজ একটু চিকেন এনে দিয়েছে। সবজির দাদারা অনেকটা সকালে আসে, তাই এখন বাড়ি থেকে প্রায় সবজি নেওয়াই হয় না। আর এখানে একটা ডিমের পোচ করে নিচ্ছি। মিঠি তো ঘুম থেকে উঠেই গেছে, মিঠি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওকে একটু মধু আর তুলসী পাতাও দিলাম। আর এখানে ডিমটা ভেজে নিচ্ছি, মিঠিকে একটু ডাল সিদ্ধ করেছি, ওইটা দিয়ে আর ভাত আর ডিম দিয়ে দেবো। ঘিটা শেষ হয়ে গেছে, আজ ঘিটা দিতে পারলাম না, আর ডালটা একটু বেশি করেই করে নিয়েছি। মিঠিকে তো খেতে দেওয়া হয়ে গেল। এখানে দেখো আদা, রসুন আর গোটা শুকনো লঙ্কাই এখন খাই, গুঁড়ো লঙ্কা খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর এখানে চিকেনটা ধুয়ে রেখেছি, তবে কয়েকটা সলিড পিস রেখে দেবো এর থেকে। আর এখানে পেঁয়াজ আছে, কেননা বিকেলে একটু চিলি চিকেন হবে। আর এখানে দেখো অনেকগুলো ক্যাপসিকাম এনেছে অজয় সেদিন। এখানে 2টো বড় ক্যাপসিকাম একটু ভেজে নিচ্ছি, চিকেনে দেব, নালে নষ্ট হয়ে যাবে এইভাবে ফ্রিজে পড়ে থাকলে। আর এদিকে তো চিকেনটা ধোয়াও হয়ে গেছে, সব মশলাও রেডি, আর বসিয়েও দিয়েছি। চলো চিকেনটা হয়ে যাক। আজকে কিচ্ছু করব না, করব নিম পাতা ভাজবো, আলু সিদ্ধ দিয়েছি ওইটা দিয়ে মাখার জন্য। কেননা চিকেন করলে আর কোনো তরকারি আমাদের লাগে না, জানো তো, আমার ছেলে মেয়ে তো খায়ই না। নিম পাতাটা আমি সব সময় খাওয়ার সময় ভাজি, যখন খেতে দেব। কেন বলো তো, নিম পাতাটা এরকম কড়কড়ে করে ভাজলে না, আর গরম গরম থাকে, আর আলু সিদ্ধর সাথে মাখলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে খেতে। আর নিম পাতাতেই নুনটা দিয়ে দিই। এটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, আর আজকে সকালে এসছে, কিন্তু এটা ফেরত দেবো। জানো তো, যে কালারটা অর্ডার দিয়েছিলাম সেটা তো আসেইনি, কোয়ালিটিটাও একদম ভালো লাগছে না। তাই দেখি আবার একটু চেঞ্জ করার জন্য করে দেবো, মেসেজ করে দেবো ফ্লিপকার্টে। যাকে চলো এবারে যাই ছাদের দিকে। এখন কিন্তু প্রায় 5টা বাজে, আর চলেও এসেছি। আর ফ্যান চলছে, কিন্তু ঠাকুরঘরের লাইটটা জ্বলছে না, এখন অনেকটাই আলো আছে, তবুও জেলে দিই। কেননা আমি এবারে গাছে জল দিয়ে জামা কাপড় তুলে সোজা নিচে চলে যাব, তারপরে সন্ধে দিতে আসব। আর এই যে চলে এসেছি, দেখো এখন কতক্ষণ আলো থাকে, 5টা বাজে, তাও কি সুন্দর আলো। আজকে খুব বেশি জামা কাপড় নেই, তবুও আছে। তবে এখানে আবার গতকালেরও কয়েকটা জামা আছে, যেগুলো কিছুটা শুকায়নি বলে দিয়েছি। আর এখন ছাদে এলে বেশ ভালো লাগছে, গরমকাল পড়ছে, গাছে বেশ সুন্দর সুন্দর ফুলের কুড়িও হচ্ছে, বেল গাছ, তারপর থোকা টগর সব। জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, আর এখানে জল ভরেও নিয়েছি। পাইপটা নিচে, জানো তো, তাই বালতি করে এখন আমাকে জল দিতে হয়। তবে বালতিটা পুরো ভরি মাঝে মাঝে, আবার হাফ বালতি করে করেও আনি, জানো না, এত জল টেনে টেনে আনলে আমার প্রচুর হাতে ব্যথা করে। পাইপটা আবার উপরে এনে রাখবো। চলো এই দিকের কল থেকে এই দিকের টবগুলো দিয়ে দিয়েছি, আর এই দিকের কল থেকে এই দিকের টবগুলোই দিচ্ছি, তাহলে আমাকে জলটা আর অতটা টানতে হলো না। চলো এবার নিচে যাব, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধেবেলার টিফিন ছিল গরম গরম চাউ, তবে এটা কিনে আনা হয়েছে।
রান্নাঘরে আজকে খুব কম কাজ, আজকে শুধু রুটি করব আর আমার ছেলে চিলি চিকেন করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটার পর একটা করছে। চলো ঘরে যাব, রুটিটা করে নিই। এখানে কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দেখছো কেটে নিয়েছি, একটু বড় বড় করেই পেঁয়াজটা কেটেছি যেহেতু চিলি চিকেন হবে। আর এখানে কিছুটা রসুন দেখো চপ করে নিয়েছি, এটাও চিলি চিকেনের জন্য। আর এখানে চিকেনটা জলে ভিজিয়ে রেখেছি, সকালে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বললাম কিছুটা সলিড তুলে রাখবো, এটা পরে কাটবো। এখন তো রান্নাঘর অন্য কারোর দখলে, মানে আমার ছেলে এখন জোগাড় করছে সব কিছু, আমি তো ওগুলো রেডি করে দিয়ে গেছিলাম। এর আগেও অনেকবার ও চিলি চিকেন করেছে, খুব সুন্দর বানায় জানো তো, খেতে খুব ভালো হয়। আর এখানে কর্নফ্লাওয়ারটাও নিয়ে এলো, ছিল না কর্নফ্লাওয়ারটাই। এখানে ডার্ক সস আছে আর সয়া সস তো এমনিই ঘরে আছে। আর এখানে চিকেনটাও আমি দেখো পিস করে নিয়েছি বেশ যেরকম দরকার। আর এবারে ও এটা বানাবে, সব রেডি করে দিয়েছি। আর আমি রুটিটা এদিকে করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো আমার গরম গরম রুটি একেবারে হয়ে গেছে, আর একটা রুটি করলেই রুটি বানানো শেষ। আর তোমাদের চিলি চিকেনটাও দেখিয়ে দিই, চিলি চিকেনটাও কিন্তু হয়ে গেছে, এই দেখো দারুণ খেতে হয়েছিল জানো তো। এর থেকে আবার কিছুটা তুলে রেখেছিলাম কাল, মানে সামনের দিন সকালে টিফিনে খাবে বলে। লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম, যদি জানতে পারে না আমার মেয়ে এক্ষুনি পালাবে। দেখো ওর বাবাকে কেমন করে পোজ দিয়ে আর ও কী করছে ভিডিও, আর আমি একটু ভিডিও করে নিলাম। তাহলে আর কি, চলো বন্ধুরা এবারে এ ঘরের দিকে একটু যা, তারপরে আসছি। সারাদিন এই চলছে। আ আ মিষ্টি পায়ে লাগলো রে, কি দেখো মিষ্টি দুষ্টুমি করছে। মিষ্টি কি সময় চুল বেঁধেছে, হায় 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 পালাচ্ছে। দেখো সব ভাবছে খেতে দিচ্ছি। 2-4 ফোঁটা বৃষ্টি হলো। চলো বন্ধুরা এবারে বিছানাটা করে নিই, তারপরে খেতে দেবো সবাইকে। আমি সব গুছিয়ে দিলাম, চিকেন ফিকেন কেটে মানে টুকরো করে পিস করে দিলাম। দেখো মিষ্টি কি সুন্দর চুল বেঁধেছে, হেয়ার স্টাইল কি সুন্দর করেছে, ওই যে পালাচ্ছে। আর আরটা কি, হ্যাঁ চিলি চিকেনের সব জোগাড় করে দিয়ে এলাম। একটু রসুনটা চপ করে দিলাম, ক্যাপসিকাম পেঁয়াজটা কেটে দিলাম। আর বারণ করছিল, বললো মা তুমি ধুয়ে দাও খালি, আমি কেটে নেবো, তুমি কেটে দিয়ে এলাম। তো সস ফস সব জোগাড় করলো, বের করলো, তাই ওগুলো এনে, আর কর্নফ্লাওয়ারটা ছিল না ওটা গোডাউন থেকে নিয়ে এলো। এই ব্যাপার। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর কি আজকের মতো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আর আরেকটা কি কথা বলতে গেলাম, ঠিক আছে চলো তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট। আজকের দিনটাও খুব ভালো কাটালাম, তোমরা সবাই খুব ভালো থেকো।